আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ট্যাগ কোশ্চেনের আরেকটা নতুন নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে নিয়মটা আমি শিখাবো সেই ট্যাগ কোশ্চেন নিয়মটা হচ্ছে যে এই ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব থাকবে না। যে সকল ট্যাগ কোশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না সেই ট্যাগ কোশ্চেনগুলোর দুটো নিয়ম আছে। এই নিয়মগুলোর প্রথম একটা নিয়ম আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো প্রথম নিয়মটা হচ্ছে কি, বাক্যটার মধ্যে যদি V1 থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং তার সাথে যদি এস থাকে অথবা ইএস থাকে অথবা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো কিন্তু এস ইএস থাকে না, এরকম হলে আমরা ট্যাগ কোশ্চেনে প্রথমে বসাবো ডু বা ডোন্ট অথবা ডাজ বা ডাজেন্ট। এই চারটার যে কোনো একটা হয়ে যাবে। কখন? যদি বাক্যে V1 থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ডু অথবা ডোন্ট অথবা ডাজ অথবা ডাজেন্ট এই চারটার যে কোনো একটা আমরা লিখব। তারপর আমরা কি লিখব? সাবজেক্টের প্রনাউন বসবে, সাবজেক্টের প্রনাউনটা বসে যাবে এবং প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে প্রথম যে জিনিসটা আপনাদেরকে মুখস্থ করতে হবে স্পষ্টভাবে সেটা হচ্ছে যদি V1 থাকে সেক্ষেত্রে আপনি ট্যাগ কোশ্চেনে ডু বা ডোন্ট, ডাজ বা ডাজেন্ট এই চারটার যে কোনো একটা বসাবেন এবং সাবজেক্টের প্রনাউন বসবে। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে চারটা কি আপনি যে কোনো নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন? না, এক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি প্রনাউনটা এটা নির্ভর করবে এই প্রনাউনের উপরে। আপনি কি ডু লিখবেন না ডোন্ট লিখবেন নাকি ডাজ লিখবেন না ডাজেন্ট লিখবেন সেটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপরে। তো প্রনাউনটা যদি আই হয়, ইউ হয়, উই হয়, দে হয় তাহলে বসবে ডু বা ডোন্ট। স্পষ্ট কথা, প্রনাউনটা যদি আই হয়, ইউ হয়, উই হয়, দে হয় তাহলে বসবে ডু বা ডোন্ট। আর প্রনাউনটা যদি হি হয়, শি হয়, ইট হয় তাহলে আপনার হবে কি ডাজ বা ডাজেন্ট পড়বে। পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি আশা করি যে ট্যাগ কোশ্চেনের যে এই সমস্যাটা, যে অক্সিলারি ভার্ব ছাড়া যে ট্যাগ কোশ্চেন তৈরি করে যে সমস্যাটা, ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর খুঁটিনাটি যে নিয়মগুলো আছে সেগুলো আমি উপস্থাপন করব। আর আমি যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেব সেগুলো নিঃসন্দেহে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডে যে কোনো বিভিন্ন সাল এসেছে ওই প্রশ্নগুলির সলিউশন আমি আপনাদেরকে সেটা উপস্থাপন করব। তাহলে আমরা কি শিখলাম? আর আরেকটা কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে ওই পরবর্তী কোনো ভিডিও আপডেট যদি আমি দেই তাহলে আপনি যাতে পেয়ে যাবেন। তাহলে আমরা শিখলাম কি, যে সাবজেক্টটা যদি হি হয়, প্রনাউনটা যদি হি হয়, শি হয়, ইট হয় তাহলে আপনি ডাজ বসাবেন অথবা ডাজেন্ট বসাবেন। একেবারে সহজ, যখন আমরা এক্সাম্পল দেব তখন আপনি বুঝতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিছু নেগেটিভ ওয়ার্ড, না বোধক শব্দ চিনতে হবে। যে না বোধক শব্দ কোনগুলো? যেমন না বোধক শব্দ আছে সেলডম, নো, নাথিং, নট, নেভার, হার্ডলি, নোবডি। এগুলো হচ্ছে না বোধক শব্দ। কি কি? সেলডম, নো, নাথিং, নট, নেভার, হার্ডলি, নোবডি। এবার আমি এক্সাম্পলে যাই যাতে আপনারা বুঝতে পারেন। ভার্বের তিনটা রূপ, এটা আপনারা সবাই জানেন, V1, V2, V3। তাহলে একটা ভার্ব আমরা লিখছি, মনোযোগ সহকারে দেখেন, V1, V2, V3। হ্যান্ডকার, হ্যান্ডকার, হ্যান্ডকারের V2 হচ্ছে হ্যান্ডকার্ট, হ্যান্ডকার, হ্যান্ডকার আফটার হয় আর কি মূলত।
হ্যানকার আফটার অর্থ হচ্ছে পিছু ছোটা, পাশাপাশি বসে নিচে লিখলাম। হ্যানকার আফটার অর্থ হচ্ছে পিছু ছোটা, এটা হচ্ছে ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম। হ্যানকার আফটারের V2 হচ্ছে হ্যানকার্ড আফটার এবং V3 হচ্ছে হ্যানকার্ড আফটার। তাহলে আমরা প্রথম সেন্টেন্স লিখি, মেনি পিপল হ্যানকার আফটার মানি। Many people hanker after money. দেখেন একটু মনোযোগ সহকারে সেন্টেন্সটা বোঝেন। সেন্টেন্সটা হচ্ছে মেনি পিপল, অনেক লোক, হ্যাঙ্কার আফটার মানি, অর্থের পিছনে ছোটে। সর্বপ্রথম আপনি খেয়াল করবেন যে এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্বগুলো সাধারণত কি হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নেই। আমাদের নিয়মটা কি ছিল? আমাদের নিয়মটা ছিল বাক্যে যদি V1 থাকে তাহলে এই বাক্যটার মধ্যে আছে, দেখেন এই বাক্যটার মধ্যে হ্যান্ডকার আফটার হচ্ছে V1। কারণ একটু আগে আমরা শিখেছি হ্যান্ডকার আফটার হচ্ছে V1, হ্যান্ডকার আফটার হচ্ছে V2, হ্যান্ডকার আফটার হচ্ছে V3। তাহলে মেনি পিপল হ্যান্ডকার আফটার মানি, এই সেন্টেন্সটার মধ্যে V1 হচ্ছে হ্যান্ডকার আফটার, তাহলে আমরা V1 চিহ্নিত করলাম। দ্বিতীয় আমরা দেখব যে বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা। এই যে নাবোধক শব্দ আছে না, সেলডম, নো, নাথিং, নট, নেভার, হার্ডলি, নেভার, এগুলো হচ্ছে নাবোধক শব্দ। তাহলে এই বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা। দেখেন বাক্যটার মধ্যে নো, নট, এই জাতীয় কোনো নাবোধক শব্দ নেই, স্পষ্ট বোঝেন। এই বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ নেই। নাবোধক শব্দ না থাকাতে বাক্যটা হচ্ছে হা বোধক। বাক্যটা কি? হা বোধক। এখন বাক্যটা যেহেতু হা বোধক, ট্যাগ কোশ্চেনে আমাকে বাক্যটাকে বানাতে হবে কি? না বোধক। বাক্যটা যেহেতু হা বোধক, ট্যাগ কোশ্চেনে আমাকে বানাতে হবে বাক্যটাকে না বোধক। তো না বোধক বানাতে হলে কোনটা বসে? দেখেন না বোধকের মধ্যে পড়ে, এই যে দেখেন না বোধক বানাতে হবে। তো ট্যাগ কোশ্চেনে আমরা কি বসাই? ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজেন্ট। যেহেতু আমাকে নাবোধক বানাতে হবে, তো নাবোধকের মধ্যে শুধু দুইটা আছে, ডোন্ট আছে এবং ডাজেন্ট আছে। এখন আমি কি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, ওইটা নির্ভর করবে এরপরে সাবজেক্টের প্রনাউনের উপর। এখন সাবজেক্ট কোনটা? ভার্বের আগে যা আছে সবটাই সাবজেক্ট। তো ভার্বের আগে কি আছে? মেনি পিপল, অনেক মানুষ। মেনি পিপল, অনেক মানুষ। তাহলে অনেক মানুষ এটা হচ্ছে কি? বহুবচন। তাহলে বহুবচন, সাবজেক্ট যদি বহুবচন হয় প্রনাউন হবে দে। সাবজেক্ট যদি বহুবচন হয় প্রনাউন হবে কি? দে। তাহলে আমি লিখলাম দে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু নাবোধক করতে হবে, হয় ডোন্ট বসবে নয় ডাজেন্ট বসবে। কিন্তু দেখেন দের সাথে কোনটা বসতেছে? দের সাথে বসতেছে কি? ডোন্ট। দের সাথে কি বসতেছে? ডোন্ট। তাহলে আমি বসালাম ডোন্ট। আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। জাস্ট আমি আর একটা বার রিভিউ করি, একটু মনোযোগ সহকারে দেখেন। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, সেন্টেন্সটা দেখার পর আপনি দেখবেন যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সের মধ্যে নো, নট, নেভার এই জাতীয় কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন দেখবেন যে বাক্যটার মধ্যে V1 আছে কিনা। তাহলে V1 হ্যাঙ্কার আফটার হচ্ছে V1, বাক্যটার মধ্যে V1 আছে। যদি V1 থাকে তাহলে আমরা কি বসাবো? আচ্ছা V1 আছে, তারপরে আপনারা দেখবেন যে বাক্যটার মধ্যে কোনো না বোধক, বাক্যটা কি হা বোধক নাকি বাক্যটা না বোধক? তো বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, বাক্যটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এর জন্য বাক্যটা হা বোধক। আমাকে বানাতে হবে কি? না বোধক। তো না বোধক বানাতে হলে আমি কি বসাবো? ডোন্ট বসাবো অথবা ডাজেন্ট বসাবো। ডোন্ট বসাবো অথবা ডাজেন্ট বসিয়ে দেবো। তারপরে আমি কি করব? সাবজেক্টের প্রনাউন।
তাহলে আমি আগে প্রনাউনটা লিখে ফেলি, তাহলে আমাকে চিনতে সুবিধা হবে। এখানে সাবজেক্ট কোনটা? মেনি পিপল। মেনি পিপল অর্থ কি? অনেক লোক। তাহলে মেনি পিপলের প্রনাউন হচ্ছে কি? দে। এখন কি আমি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো? এটা আমি নোটে দেখবো, নোটের মধ্যে দেখবো যে দের সাথে ডোন্ট বসে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের সামনে দ্বিতীয় এক্সাম্পলটা তুলে ধরবো। দ্বিতীয় এক্সাম্পল তোলার আগে আপনারা একটু, আমি আশা করি এটা যদি লিখে ফেলেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এই অংশটাই বুঝে খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি যেটা কোশ্চেনের যে সমস্যাটা এগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এবার হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেবো, তার আগে ভার্ব 1টা লিখে দিচ্ছি। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। টিচ একটা ভার্ব আছে আপনাদের, টিচ, TEACH। টিচ, টিচের ভিডিও হচ্ছে টট এবং ভিতরি হচ্ছে টট। আমি এখন যেটা লিখছি এটার উপর যে কোনো একটা পড়ে এসেছে, ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। Wise people teach us to love, teach us to love our own country, own country। একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আমার অনুরোধ হচ্ছে সেন্টেন্সটা দেখার পরে দেখবেন যে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমি একটু পড়ে নিই। ওয়াইজ পিপল, জ্ঞানী ব্যক্তিরা, টিচ আস আমাদেরকে শিখায়, টু লাভ ভালোবাসতে, আওয়ার ওন কান্ট্রি আমাদের নিজেদের দেশকে। বিজ্ঞ লোকরা আমাদেরকে শিখায় আমাদের দেশকে ভালোবাসতে। তাহলে প্রথমে দেখেন অক্সিলারি ভার্ব আছে কিনা, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ হেড, কোনো অক্সিলারি ভার্ব নেই। এবার দ্বিতীয়ত দেখবেন যে বাক্যটার মধ্যে V1 আছে কিনা। দেখেন আছে। আমরা একটু আগে শিখেছি V1 হচ্ছে টিচ, V2 হচ্ছে টট, V3 হচ্ছে টট। তাহলে এই বাক্যটার মধ্যে V1 কি আছে? এই বাক্যটার মধ্যে V1 আছে টিচ। আচ্ছা, V1 আমরা টিচ পেলাম। এবার দেখো বাক্যটা কি হাবোধক না না বোধক। তাহলে এই বাক্যটার মধ্যে নো, নট, নেভার এই জাতীয় কোনো শব্দ, এই যে নাবোধক কোনো শব্দ, নো, নট, নেভার, হার্ডলি শব্দ নেই। যেহেতু নাবোধক কোনো শব্দ নেই, বাক্যটা হচ্ছে হাবোধক। যেহেতু নাবোধক কোনো শব্দ নেই, বাক্যটা হচ্ছে হাবোধক। আমাকে বানাতে হবে না। তাহলে আমরা রুল 1 শিখেছি, যদি কোনো বাক্যে V1 থাকে, কি থাকে? V1 থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা প্রথমে বসবো ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, তারপর সাবজেক্ট করব। তাহলে এই বাক্যটার মধ্যে V1 আছে, তাহলে চারটার যে কোনো একটা বসবে, তারপরে সাবজেক্টে প্রনাউন বসবে। তাহলে এই বাক্যটার মধ্যে V1 আছে, তাহলে বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে বাক্যটা কি? হাবোধক। যেহেতু বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ নেই, বাক্যটা হাবোধক বানাতে হবে কি আমাকে? নাবোধক। আমি যদি নাবোধক বানাতে চাই তাহলে আমি বসাতে হবে কি? নাবোধকের মধ্যে দুইটা অপশন আছে, যে এন অ্যাপোস্ট্রফি থাকাতে নাবোধক, এন অ্যাপোস্ট্রফি থাকাতে এটা নাবোধক। কিন্তু এর সাথে অ্যান্টি নাই, এটার সাথে অ্যান্টি নাই, এটার জন্য হাবোধক। আর এর সাথে অ্যান্টি আছে, এটার সাথে অ্যান্টি আছে, এর জন্য এটা নাবোধক। তাহলে নাবোধকের জন্য আমার এখানে অপশন আছে কোনটা? ডোন্ট, আরেকটা অপশন হচ্ছে ডাজেন্ট। কিন্তু আগে আমরা কি করব? সাবজেক্টের প্রনাউনটা বসিয়ে। এখন আপনাকে বলতে পারেন যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অক্সিলারি, মেইন ভার্বের আগে যেটা আছে, ভার্বের আগে যেটা আছে সেটাই সাবজেক্ট। আগে আছে কি? ওয়াইজ পিপল, জ্ঞানী ব্যক্তিরা। তো জ্ঞানী ব্যক্তি কি একজন না বহুবচন? অবশ্যই বহুবচন। যদি সাবজেক্টটা বহুবচন হয়, প্রনাউন হবে দে। আমি আবার বলি, সাবজেক্টটা বহুবচন হলে প্রনাউন হবে দে। তাহলে আমরা প্রনাউনটা বসে দিলাম দি।
দে বসানোর পরে এখন কি আমরা ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, এটা আমাদের এই যে নোট শিট দেখিয়ে দিয়েছিলাম এটার মধ্যে আছে। আমরা শিখেছি দের সাথে কি বসে, ডোন্ট বসে, কি বসে, ডোন্ট। তাহলে আমরা লিখলাম ডোন্ট। আমি আশা করি বুঝতে পেরেছেন। আমি লাস্ট আরেকটা রিভিউ দিচ্ছি এই সেন্টেন্সটা, একটু মনোযোগ সহকারে যদি আপনারা একটা সেন্টেন্স বুঝেন পরের সেন্টেন্সটাও বুঝতে পারবেন। সেন্টেন্সটা কি, প্রথমে দেখবো যে সেন্টেন্সের মধ্যে V1 আছে কি না। দেখতে পেলাম যে V1 টিচ আছে, V1 কাটা দেখতে পেলাম। তারপরে দেখবো বাক্যটা কি হাবোধকে আছে না নাবোধকে আছে। যদি নো, নট, নেভার এই জাতীয় শব্দ থাকে তাহলে বাক্যটা নাবোধকে পড়বে, কিন্তু বাক্যের মধ্যে নো, নট, নেভার এই জাতীয় কোনো শব্দ নেই, তাহলে বাক্যটা আছে হাবোধক। আমাকে বানাতে হবে নাবোধক। তো নাবোধকের মধ্যে কোনটা পড়ে, এই যে এনটি যেটা থাকবে ওইটাই নাবোধক। ডোন্টও বসতে পারে, ডাজেন্টও বসতে করতে। এখন আপনি কি ডোন্ট বসাবেন না ডাজেন্ট বসাবেন, এটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপর। তো সাবজেক্ট কোনটা, এই ভার্বের আগে যেটা আছে সেটা সাবজেক্ট। ওয়াইজ পিপল এটা সাবজেক্ট, তাহলে ওয়াইজ পিপল সাবজেক্ট হলে ওয়াইজ পিপল এটা কি বহু বচন, তাহলে এই সাবজেক্টের প্রনাউন হচ্ছে দে, তাহলে আমি বসালাম দে। আচ্ছা দের সাথে কোনটা বসে, ডোন্ট না ডাজেন্ট। দেখতে পেলাম যে আমরা দের সাথে কি বসে, ডোন্ট। আমি আশা করি আপনারা এই নিয়মটা, এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। এখন আমি তৃতীয় এক্সাম্পল দিই। তৃতীয় এক্সাম্পলে যে ভার্বটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ফরগেট। লিখে দিচ্ছি V1 V2 V3 ফরগেট, forget, forgot, forgot. Some people forget it. Example 3. Some people. এটাও যে কোনো একটা বোর্ড এসেছে, forget it. খুব মনোযোগ সহকারে দেখেন। তৃতীয় এক্সাম্পলটা হচ্ছে, আমি একটু V1টা করে নেই। V1 হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম forget, V2 হচ্ছে forgot, V3 হচ্ছে forgot। আমি আবার বলি forget, forgot, forgot। তাহলে এই সেন্টেন্সটার দিকে আমি দেখি, some people forget it, কিছু কিছু লোক এটি ভুলে যায়। তাহলে প্রথমে দেখতে পেলাম, দেখবো যে এই বাক্যের মধ্যে V1 আছে কিনা। হ্যাঁ, এই বাক্যটার মধ্যে V1 forget আছে, তাহলে আমরা এই নিয়মে করতে পারবো। দ্বিতীয় দেখবো বাক্যটার মধ্যে নাবোধক শব্দ আছে কিনা। তাহলে নো, নট, নেভার, হার্ডলি, সেলডম এই জাতীয় নাবোধক শব্দ বাক্যটার মধ্যে নেই, তাহলে বাক্যটা আছে কিসে, হাবোধক। বাক্যটা আছে কিসে, হাবোধক। বাক্যটা যদি হাবোধক হয় আমাদেরকে বানাতে হবে কি, আমাদেরকে বানাতে হবে নাবোধক। কি বানাতে হবে, নাবোধক। নাবোধক বানাতে হলে আমরা কি বসাবো, আমরা ডোন্ট বা ডাজেন্ট বসাবো, ডোন্ট বা ডাজেন্ট বসাবো। তারপর আমরা কি বসাবো, সাবজেক্টের প্রনাউন। তাহলে আগে আমরা একটা কাজ করি, সাবজেক্টের প্রনাউনটা লিখে ফেলি। সাম পিপল, কিছু কিছু লোক, এটা কি একজন না একজনের বেশি, অবশ্যই একজনের বেশি, বহু বচন। তাহলে সাম পিপল কিছু কিছু লোক, তাহলে বহু বচন। সাবজেক্ট যদি বহু বচন হয় প্রনাউনটা কি হয়ে যায়, প্রনাউনটা হয়ে যায় দে। যেহেতু এই বাক্যটা হাবোধক বানাতে হবে নাবোধক, তো নাবোধক বানাতে হলে আমাদেরকে কি বসাতে হবে, ডোন্ট বা ডাজেন্ট। এটা নির্ভর করবে কি, ডোন্ট বসাবো ডাজেন্ট বসাবো, এটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপর। এখানে সাবজেক্টের প্রনাউনটা কি, দে। দের সাথে কি বসে, আমরা পেলাম যে দের সাথে বসে কি, ডোন্ট। আমি আশা করি যে আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। এক্সাম্পল লিখব, এখন আমি আপনাদেরকে চতুর্থ এক্সাম্পলটা দেখাবো। চতুর্থ এক্সাম্পল দেখার আগে আমরা ভার্বটা লিখে দিচ্ছি V1 V2 V3। তাহলে আমরা একটা ভার্ব লিখছি, যেমন V1টা হচ্ছে কাম, কামের V2টা হচ্ছে
কেম, V3 হচ্ছে কাম। খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। 4 নাম্বার এক্সাম্পল, আরাফ seldom comes here. খুব মনোযোগ সহকারে বুঝে সেন্টেন্স দেখেন, আরাফ সেলডম, আরাফ কদাচিৎ কামস হেয়ার, এখানে আসে। সেন্টেন্সটা দেখার পর প্রথমেই দেখবেন যে সেন্টেন্সটার মধ্যে যদি অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব নেই, আচ্ছা গুড, অক্সিলারি ভার্ব নেই। তারপর দেখবেন যে সেন্টেন্সটার মধ্যে V1 আছে কিনা। তাহলে সেন্টেন্সের মধ্যে আপনি দেখতে পেলেন যে V1 কাম আছে, এবং এই V1 এর সাথে এস আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে V1 থাকে এবং V1 এর সাথে এস থাকে, অথবা শুধু V1 থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের সময় কি করব, ডু বা ডোন্ট, ডাজ বা ডাজেন্ট, এই চারটার যে কোনো একটা বসাবো, প্লাস আমরা সাবজেক্টের প্রনাউন বসিয়ে দিব। তাহলে এই বাক্যটার মধ্যে V1 আছে। এবার আমরা দ্বিতীয় স্তরে দেখব যে বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা। তাহলে এই বাক্যটার মধ্যে এই যে সেলডম একটা নাবোধক শব্দ আছে। তাহলে বাক্যটা একটা নাবোধক শব্দ হওয়ার কারণে সম্পূর্ণ বাক্যটা হয়ে গেছে কি, নাবোধক। একটা নাবোধক শব্দ থাকার কারণে সম্পূর্ণ বাক্যটা নাবোধক হয়ে গেছে। এখন নাবোধক হলে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা কি করব, হাবোধক করব। কি করব, উত্তরটা হবে হাবোধক। তাহলে হাবোধকের মধ্যে কোনটা আছে, হাবোধকের মধ্যে আছে ডু আছে এবং ডাজ। যেহেতু এর সাথে ডু এর সাথেও এন্ট্রি নেই, ডাজের সাথেও এন্ট্রি নেই, তাহলে এই দুইটার যে কোনো একটা বসবে। এখন কি আমি ডু বসাবো না ডাজ বসাবো, এটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপর। সাবজেক্ট কোনটা, এখানে আরাফ, এই আরাফ হচ্ছে সাবজেক্ট, যার দ্বারা বাক্যের কাজ হয় সে সাবজেক্ট। তাহলে আরাফ হলো সাবজেক্ট। তাহলে আরাফ একজন এবং পুরুষ। তো সাবজেক্ট যদি এক বচন হয়, মানে একজন হয় এবং পুরুষবাচক হয়, তাহলে তার প্রনাউন হচ্ছে হি। তে আরাফ একজন এবং পুরুষ, এর জন্য আরাফের প্রনাউনটা হচ্ছে হি। তারপরে আমরা কি বসাবো, ডু বসাবো না ডাজ বসাবো। তাহলে দেখি আমরা কি, এখানে দেখেন হি এর সাথে কি বসতেছে, হি এর সাথে ডাজ বসে। হি এর সাথে আমরা কি বসাই, দেখেন হি এর সাথে হি, শি, ইট, এগুলোর সাথে ডাজ বসে। তাহলে হি এর সাথে কি বসছে, ডাজ। আর একটু ক্লিয়ারলি, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আমি মনোযোগ বুঝতে পারবেন। সেন্টেন্স হচ্ছে আরাফ সেলডম কামস হিয়ার। প্রথমে দেখবেন এই বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি নাই, এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্বিতীয় দেখবেন বাক্যটার মধ্যে V1 আছে কি না। দেখতে পেলেন যে কাম V1 আমরা শিখেছি, V1 আছে এবং V1 এর সাথে এসও যুক্ত আছে। যদি V1 এবং এর সাথে এস বা ইয়েস যুক্ত থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে যে কি বসাবো, প্রথমে বসাবো ডু, ডোন্ট, ডাজ, ডাজ। এই চারটার মধ্যে কোনটা বসবে সেটা নির্ণয় করার জন্য আপনি আগে দেখবেন বাক্যটা কি হাবোধকে আছে না নাবোধকে আছে। কিন্তু বাক্যটার মধ্যে আপনি দেখতে পেলেন যে সেলডম একটা শব্দ আছে। সেলডম শব্দটা থাকার কারণে বাক্যটা হয়ে গেছে নাবোধক। সেলডমটা নাবোধক শব্দ না, এর জন্য বাক্যটা হয়ে গেছে নাবোধক। বাক্যটা যদি নাবোধক হয়ে যায়, আমাকে উত্তর বানাতে হবে হাবোধক। উত্তর বানাতে হবে কি, হাবোধক। হাবোধকের মধ্যে কোনটা আসে, মানে যে অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি নেই ওইটাই হাবোধক। ডু এর সাথে অ্যান্টি নেই, তাহলে ডু বসতে পারে। ডাজের সাথে অ্যান্টি নেই, তাহলে ডাজ বসতে পারে। এখন আপনি কি ডু বসাবেন না ডাজ বসবেন, সেটার জন্য আপনাকে কি করবেন, এই সাবজেক্টের প্রনাউনটা বসে দিন। দেখেন এখানে কি আছে, সাবজেক্টটা কি, আরাফ। সাবজেক্টটা কি, আরাফ। আরাফ একজন এবং পুরুষবাচক। সাবজেক্ট যদি একজন হয় এবং পুরুষবাচক হয়, তার প্রনাউন হবে হি। তাকে বসে দিলেন হি। এখন কি হি এর সাথে কি ডু হবে না ডাজ বসবে, ডাজ হবে। এটা আপনারা এই নোট থেকে দেখে নেবেন, হি এর সাথে কি বসে, ডাজ। তাহলে হয়ে যাবে কি, ডাজ হি। আমি আশা করি যে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনি এক্সাম্পল লিখে খুব মনোযোগ সহকারে আমরা 20টার মতো এক্সাম্পল দেবো। আমি মনে করি যে 20টা এক্সাম্পল যদি আপনি পারেন,
যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আপনি ফেস করতে পারবেন ট্যাগ প্রশ্নে এবং উত্তর দিতে পারবেন। আমাদের 5 নম্বর एग्जांपल আগে যে ভার্বটা আমাদের দেখাবো এখানে সে ভার্বটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে একটা ভার্ব আছে বিলিভ, বিলিভের ভিডিও হচ্ছে বিলিভড, দ্বিতীয় হচ্ছে বিলিভ। তো দেখেন ভার্ব 1টা কি, বিলিভ হচ্ছে ভার্ব 1, বিলিভড হচ্ছে ভার্ব 2, বিলিভড হচ্ছে ভার্ব 3। এবার আমাদের যে 5th যে एग्जांपलটা সেটা হচ্ছে nobody believes a liar, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। একদম মনোযোগ দিয়ে দেখেন, প্রথমে দেখবেন এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্বগুলো কি, am, is, are, was, were, have, has, had, এগুলা। তাহলে এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্বিতীয় দেখবেন বাক্যটার মধ্যে কোনো V1 আছে কিনা। তাহলে এই বাক্যটার মধ্যে V1 আছে কি, বিলিভ। আমরা শিখেছিলাম V1 বিলিভ, এই বাক্যটার মধ্যে V1 আছে এবং V1 এর সাথে S। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, V1 থাকে অথবা V1 এর সাথে S থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, তারপরে সাবজেক্টের প্রনাউন এবং প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এখন এই ডু বসাবো না ডোন্ট বসাবো, ডাজ বসাবো না ডাজেন্ট বসাবো, এটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপর। এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে নোবডি। তো নোবডির প্রনাউন কি, প্রথমে আমরা সাবজেক্টের প্রনাউনটা লিখি দিই। হ্যাঁ, তো নোবডির প্রনাউনটা কি, নোবডির প্রনাউন হচ্ছে দি। আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কোনো সাবজেক্টের সাথে যদি বডি লেখা থাকে তাহলে তার প্রনাউন দে। যেমন এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এগুলো প্রনাউন দে। আমি আবার বলি, কোনো শব্দের সাথে যদি বডি লেখা থাকে তার প্রনাউনটা হবে দে। যেমন এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, তাহলে আমরা দে লিখি দেব। এখন বাকি হচ্ছে আমি কি ডু বসাবো না ডোন্ট বসাবো, ডাজ বসাবো না ডাজেন্ট বসাবো, চারটার যে কোনো একটা বসাবো। সেটা নির্ভর করে আগে দেখবো যে বাক্যটা কি হাবোধক আছে না নাবোধক আছে। তাহলে বাক্যটার মধ্যে নোবডি শব্দটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে নোবডি শব্দটা একটা নাবোধক শব্দ। বাক্যটার মধ্যে নোবডি আছে, দেখতে পাচ্ছি নোবডি শব্দটা একটা নাবোধক শব্দ। তাহলে বাক্যটা সম্পূর্ণটা নাবোধক আছে। এখন বাক্যটা নাবোধকের উত্তরে কিন্তু আমি হাবোধক বানাবো। হাবোধকের মধ্যে কোনটা আছে, হাবোধকের মধ্যে আছে ডু এবং ডাজ। হাবোধকের মধ্যে কি আছে, ডু এবং ডাজ। কারণ কি, এটার সাথে কিন্তু এটার সাথে অ্যান্টি আছে, এটা নাবোধক। এটার সাথে অ্যান্টি আছে, এটা নাবোধক। কিন্তু ডু এর সাথে অ্যান্টি নেই, ডাজের সাথে অ্যান্টি নেই, তাহলে এটা হাবোধক। আমি কি ডু বসাবো না ডাজ বসাবো? তাহলে আমরা আগে কিন্তু প্রনাউন আমরা লিখে ফেলছি দে। তাহলে আমরা দেখবো যে দে এর সাথে কি ডু বসানো ডাজ বসে। দেখেন দে এর সাথে কি বসছে, ডু। দে এর সাথে কি বসছে, ডু। তাহলে আমরা বসে দিলাম ডু দে। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লিখে ফেলেন। এখন আমি আপনাদেরকে 6 নম্বর एग्जांपल দেখাবো। Bangladesh came into being at the cost of a bloody war. এখন যে ভার্বটা দেখাবো সেটাও ওই আগের একটা ভার্ব, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। কাম, আমরা একটা ভার্ব শিখেছিলাম কাম। কাম, কামের ভিডিও হচ্ছে কেম এবং ভিডিও হচ্ছে কাম। সেন্টেন্সটা হচ্ছে বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। এটা যে কোনো একটা বোর্ড এসেছে। বাংলাদেশ, সরি, এটার মধ্যে আমরা come
আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে আমরা লিখতে হচ্ছে দে কাম হেয়ার লেখা আছে। দে কাম হেয়ার, এই সেন্টেন্সটা দেখার পর সর্বপ্রথম আমরা চিন্তা করবো যে সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সটার মধ্যে নো, নট, নেভার এই জাতীয় কোনো অক্সিলারি ভার্ব নেই। এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, না থাকা নেই। তাহলে এরপর দেখবেন যে বাক্যটার মধ্যে ভিউ ওয়ান আছে কিনা। তাহলে আমরা দেখলাম যে কাম ভিউ ওয়ান, এই বাক্যটার মধ্যে কাম আছে, কাম আছে, ভিউ ওয়ান আছে। তাহলে ভিউ ওয়ান থাকলেই আমাদের শর্ত কি, ডু বসতে পারে, ডোন্ট বসতে পারে, ডাজ বসতে পারে, ডাজেন্ট বসতে পারে, চারটার যে কোনো একটা বসবে এবং তারপরে বসবে সাবজেক্টের প্রোনাউন এবং প্রশ্নবাচক। তো আমাদের সহজ করার জন্য আমরা আগে সাবজেক্টের প্রোনাউন লিখি। এখানে সাবজেক্ট কোনটা, দে, এবং স্পষ্ট মনে রাখবেন দের প্রোনাউন দে, কারণ দে নিজেই একটা প্রোনাউন। তাহলে আমরা লিখলাম সাবজেক্টের প্রোনাউন দে, প্রোনাউন দে। এখন আমরা কি ডু বসাবো, না ডোন্ট বসাবো, নাকি ডাজ বসাবো, না ডাজেন্ট বসাবো? তার আগে আমাকে চিনতে হবে যে সেন্টেন্সটা কি হাবোধকে আছে না না বোধকে আছে। সেন্টেন্সটা কি হাবোধকে আছে, এটার মধ্যে কোনো নো, নট এই জাতীয় কোনো শব্দ আছে, না থাকে যে বাক্যটা আছে হাবোধক, বানাতে হবে কি না বোধক। এখন না বোধকের মধ্যে কোনটা পড়ে, না বোধকের মধ্যে পড়ে ডোন্ট অথবা ডাজেন্ট। এখন কি আমি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, এটা নির্ভর করে সাবজেক্টের প্রোনাউন। এখানে সাবজেক্টের প্রোনাউনটা কি, দে। দের সাথে কি বসে, আমরা শিখেছি যে দের সাথে কি বসে, ডোন্ট। দের সাথে কি বসে, ডোন্ট। আমার মনে হচ্ছে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এক্সাম্পল লিখি, এখন যে এক্সাম্পলটা লিখেছি এটা যে কোনো একটা বোর্ডে এসেছিল। 7 নম্বর এক্সাম্পল, a patriot hardly fears anybody. A patriot hardly fears anybody. Fears anybody. এটার ভিউ ওয়ানটা আমি নিচে লিখে ফেলি, ভিউ ওয়ান, ভি টু, ভি থ্রি। ফিয়ার, ভি টু হচ্ছে ফিয়ার্ড, ভি থ্রি হচ্ছে ফিয়ার। তাহলে এক্সাম্পলটা দেখেন, ভিউ ওয়ানটা হচ্ছে ফিয়ার, ভি টু হচ্ছে ফিয়ার এবং ভি থ্রি হচ্ছে ফিয়ার। আমি আবার বলি, ভি ওয়ান হচ্ছে ফিয়ার, ভি টু হচ্ছে ফিয়ার, ভি থ্রি হচ্ছে ফিয়ার। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কি লেখা আছে, এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক, হার্ডলি ফিয়ার্স কমই ভয় পায়, এনিবডি যে কাউকে, একজন দেশপ্রেমিক যে কাউকে খুব কমই ভয় পায়। তাহলে সেন্টেন্সটা লেখার পর আপনি দেখবেন যে প্রথমে সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্বগুলো কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এরকম করে আরো অনেক আছে, কিন্তু এরকম একটা এম, ইজ, আর, ওয়াজ এর কোনো অক্সিলারি ভার্ব নেই। এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত আপনি দেখবেন এই বাক্যটার মধ্যে ভিউ ওয়ান আছে কিনা। আপনি ফিয়ার ভিউ ওয়ান পড়েছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ওয়ান আছে, ফিয়ার ভিউ ওয়ানের সাথে এস আছে, ভিউ ওয়ানের সাথে এস থাকে। যেহেতু দ্বিতীয় শর্ত পূর্ণ হচ্ছে, ভিউ ওয়ানের সাথে এস আছে, তাহলে আমরা 3 নাম্বার আমার কাজ হচ্ছে আমরা কি করব, সাবজেক্টের আমরা দেখব যে বাক্যটা কি হা বোধক না না বোধক। 3 নাম্বার কাজ হচ্ছে আমরা বাক্যটা দেখব হা বোধক না না বোধক। দেখেন এই বাক্যটার মধ্যে হার্ডলি শব্দটা আছে, আমরা একটু আগে পড়েছি না বোধক শব্দের মধ্যে হার্ডলি আছে। কি আছে, হার্ডলি আছে। তাহলে বাক্যটা কি, না বোধক। তাহলে বাক্যটা না বোধক হলে উত্তরে আমরা কি বসাবো, হা বোধক বসাবো। উত্তরে আমরা কি বসাবো, হা বোধক বসাবো। এখন হা বোধক যে আমরা বসাবো, আগে আমরা কি করব, সাবজেক্টের প্রনাউনটা বসাবো। কি বসে দেব, সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কি এখানে, এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক, একজন দেশপ্রেমিক
এটাকে আমরা হিও দিতে পারি শিও দিতে পারি। কারণ কি একজন দেশপ্রেমিক ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। সাবজেক্টটা যদি একবচন হয় এবং পুরুষবাচক হয় তাহলে হিও। তাহলে আমরা ধরে নিলাম একজন দেশপ্রেমিক একবচন এবং পুরুষবাচক, এর জন্য প্রণয়নটা হবে। তাহলে এবার আমাদের বাকি এই চারটার যে কোনো একটা, আমরা একটু আগে বলেছি বাক্যটার মধ্যে যেহেতু হার্ডলি শব্দটা আছে, বাক্যটা না বোধক, আমাদেরকে বানাতে হবে কি হাবো। তো হাবোধকের মধ্যে কি আছে, ডু আছে এবং ডাজ আছে, ডু আছে এবং ডাজ আছে। এখন কি আমরা ডু বসাবো না ডাজ বসাবো, এটা এই নোট থেকে আমরা দেখব। এটা নির্ভর করবে প্রনাউনের উপর। তাহলে প্রনাউনটা কি হি, প্রনাউনটা কি হি। হি এর সাথে কি বসে, আমরা দেখতে পাচ্ছি হি এর সাথে কি বসতেছে, ডাজ। হি এর সাথে কি বসতেছে, ডাজ। তাহলে হবে কি ডাজ হি, ডাজ। আমি আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। এক্সাম্পলটা লিখে ফেলেন তাহলে মনে থাকবে। তারপরে একটু বুঝে পাচ্ছি এখন আমাদের একটা 8 নাম্বার এক্সাম্পল, এভরিবডি হ্যাটস দেম। 8 নাম্বার এক্সাম্পল আগে একটা ভার্ব লিখতে হবে, V1 V2 V3। hate, H-A-T-E, hate, hated, hated। Everybody hates them। hates them। আপনারা সম্পূর্ণ ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন, আমি মনে করি যে ট্যাগ প্রশ্নের বিগত বছরগুলোর যে প্রশ্নগুলো এসেছে 24 সাল এবং 23 সালে, মানে মোটামুটি অনেকগুলো প্রশ্নের সমাধান আপনাদের চলে আসবে এই এক্সাম্পলগুলোর মধ্যে। দেখেন একটু মনোযোগ দেখেন, আমরা ভিউয়ার শিখেছি হেট, হেট অর্থাৎ ঘৃণা করা। হেটের ভিটু হচ্ছে হেটেড, ভিত্রি হচ্ছে হেটেড। মনোযোগ দেন, ভিউয়ার হচ্ছে হেট, ভিটু হচ্ছে হেটেড, ভিত্রি হচ্ছে হেটেড। এক্সাম্পলটা কি, এভরিবডি হেটস, প্রত্যেকে ঘৃণা করে দেম তাদেরকে। সর্বপ্রথম শর্ত হচ্ছে বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তিনটা শব্দের মধ্যে দেখলাম যে এম ইজ আর ওয়াজ এর কোনো অক্সিলারি ভার্ব নেই। 2 নম্বর শর্ত হচ্ছে বাক্যটার মধ্যে V1 আছে কিনা। তাহলে আমরা শিখেছিলাম V1 হেট, তাহলে V1 আছে এবং V1 এর সাথে S আছে। যদি V1 থাকে এবং V1 এর সাথে S থাকে আছে, তাহলে আমাদের এই নিয়মে করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে বাক্যটা কি হাবোধক আছে না না বোধক আছে। বাক্যটার মধ্যে কোনো না বোধক, নো, নট, নেভার এই জাতীয় কোনো শব্দ নেই, তাহলে বাক্যটা আছে হাবোধক, বানাতে হবে না বোধক। তো না বোধক বানাতে হলে আমাদের কি বসাতে হবে, ডোন্ট অথবা ডাজেন্ট। না বোধক হলে আমরা কি বসাবো, ডোন্ট অথবা ডাজেন্ট। এখন কি আমি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, এটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপর, সাবজেক্টের প্রনাউনের উপর। এখন সাবজেক্ট কোনটা, এভরিবডি, প্রত্যেকে। সাবজেক্ট কোনটা, এভরিবডি, প্রত্যেকে। এভরিবডির প্রনাউন কি, একটু আগে আমি বলেছি যে কোনো শব্দের সাথে যদি বডি লেখা থাকে তার প্রনাউনটা হচ্ছে দে, তাহলে আমরা লিখলাম দে। এখন কি আমরা কি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, দে প্রনাউনটা বসেছি দে, দের উপর ডিপেন্ড করবে কি আমি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো। দের সাথে কি বসে, আমরা দেখলাম দের সাথে ডোন্ট বসে, তাহলে আমি বসাতে হবে। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। সেন্টেন্সটা আরেকবার রিভিউ করি, এভরিবডি হেটস দেম। এই সেন্টেন্সটা দেখার পর আপনি দেখবেন যে সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে দেখতে পেলেন যে সেন্টেন্সটার মধ্যে এন, ইজ, আর এই জাতীয় কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্বিতীয় শর্ত আপনি দেখবেন যে V1 আছে কিনা, দেখলেন যে V1 হেট আছে এবং V1 আর হেটের সাথে এস আছে, হেটস V1। তো V1 থাকলে আমাদের কাজ কি, ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট সাবজেক্টের প্রনাউন বসবে। এক্ষেত্রে আমরা আগে চিহ্নিত করব যে বাক্যটাকে হাবোধক না না বোধক। তো এই বাক্যটার মধ্যে কোনো না বোধক শব্দ নেই, তাহলে বাক্যটা হাবোধক। তাহলে বানাতে হবে কি না বোধক। না বোধকের মধ্যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ডোন্ট আছে এবং কি আছে, ডাজেন্ট আছে। আমি কি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, সেটা নির্ভর করে সাবজেক্টটা প্রনাউনের উপর।
সাবজেক্টে কি এভরিবডি, এভরিবডির প্রনাউন দে। দের সাথে কি ডোন্ট বসবে না ডাজেন্ট বসবে? এখানে লিখে দিয়েছে দের সাথে বসে ডোন্ট, তাহলে আমরা বসে দিলাম ডোন্ট। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী এক্সাম্পলে যাচ্ছেন। Slow and steady with the race. 9 number example. এক্সাম্পল আগে আমরা এখানে যে অক্সিলারি ভার্বটা সেটা লিখে দিচ্ছি। উইন, তো V1 আছে উইন, V2 V3। উইন অর্থ জয়লাভ করা। উইনের V2 হচ্ছে ওন এবং V3 হচ্ছে ওন। উইন ওন ওন। V1 হচ্ছে উইন, V2 হচ্ছে ওন, V3 হচ্ছে ওন। তাহলে এক্সাম্পলটা হচ্ছে 9 নম্বর এক্সাম্পলটা হচ্ছে slow and steady. Slow and steady wins the race. Wins the race. তো মনোযোগ দিয়ে দেখেন। একটু আগে বলেছিলাম V1 হচ্ছে উইন, উইনের V2 হচ্ছে ওন এবং V3 হচ্ছে ওন। তাহলে আমাদের একটা সেন্টেন্স দেখি। স্লো অ্যান্ড স্টিডি উইজ দ্য রেস, ধীর এবং স্থিররাই জয়লাভ করে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখবো যে প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আই ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট অট টু ডেয়ার নিড, কোনো অক্সিলারি ভার্ব। আচ্ছা, দ্বিতীয়ত দেখবো বাক্যটার মধ্যে V1 আছে কিনা। হ্যাঁ, আমরা একটু আগে V1 করেছি উইন, তাহলে বাক্যটার মধ্যে V1 উইন আছে এবং উইনের সাথে কি আছে? এস আছে। উইন্স বাক্যটা কি হয়েছে? উইন্স হয়েছে। V1 এর সাথে এস থেকে উইন্স হলে আমরা কি বসাবো? V1 থাকলে আমাদের কথা হচ্ছে ডু, ডোন্ট, ডাজ, ডাজন্ট। তারপর সাবজেক্টটা বলবো। এখন কোনটা বসাবো? এর আগে আমাকে দেখতে হবে বাক্যটা কি হাবোধকে আছে না নাবোধকে আছে। এই বাক্যটার মধ্যে নো, নট, নেভার, হার্ডলি এই যে কোনো শব্দ নেই। তাহলে বাক্যটা আছে হাবোধক, বানাতে হবে নাবোধক। বাক্যটা আছে হাবোধক, বানাতে হবে নাবোধক। নাবোধকের মধ্যে কোনটা আছে? ডোন্ট আছে বা ডাজেন্ট আছে। এবার আপনি কি ডোন্ট বসাবেন না ডাজেন্ট বসাবেন? এটা নির্ভর করবে সাবজেক্টের প্রনাউনের উপর। এর সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি। স্লো অ্যান্ড স্টিডি, তো স্লো অ্যান্ড স্টিডি এটা একটা ফ্রেজের মতো। এটার প্রনাউন হচ্ছে ইট। স্লো অ্যান্ড স্টিডির প্রনাউন হচ্ছে কি? ইট। তাহলে আমরা বসাই দিলাম ইট। তাহলে ইটের সাথে কি বসবে? আমাদের কি ডোন্ট বসবে না ডাজেন্ট বসবে? আমরা শিখেছি যে ইটের সাথে কি বসে? ডাজেন্ট বসে। কি বসে? ডাজেন্ট। তাহলে আমি লিখে দিলাম ডাজেন্ট। আমি আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। লিখে দিন। তারপরে এক্সাম্পল আমরা যাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে নম্বর এক্সাম্পল আগে তার ইয়াটা দিচ্ছি। এভরিবডি ফিলস দ্য ট্রুথ, এটা ভালো লিখে যারা V1 V2 V3। বিলিভ, বিলিভের V2 হচ্ছে বিলিভড এবং V3 হচ্ছে বিলিভড। আরো ভালো হচ্ছে ফরগেট, ফরগেটের V2 হচ্ছে ফরগট, V3 হচ্ছে ফরগট। দুইটা এক্সাম্পল আমি লিখবো। প্রথম এক্সাম্পলটা হচ্ছে এভরিবডি বিলিভস দ্যাট দিস ট্রুথ। মনোযোগ সহকারে দেখবেন। Everybody believes this truth. This truth.
খুব মনোযোগ সহকারে দেখেন, আমরা একটা ভার্ব ওয়ান লিখেছি, সেটা হচ্ছে বিলিভ। বিলিভ হচ্ছে ভার্ব ওয়ান, বিশ্বাস করা। বিলিভের ভিটু হচ্ছে বিলিভড এবং ভিত্তি হচ্ছে বিলিভড। তাহলে প্রথমটা দেখি, এভরিবডি বিলিভস, প্রত্যেকে বিশ্বাস করে, দিস ট্রুথ, এই সত্যটাকে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আপনি দেখবেন যে প্রথমে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আছে কি। এই বাক্যটার মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই জাতীয় কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নেই। দ্বিতীয়ত আপনি দেখবেন এই সেন্টেন্সটার মধ্যে ভি ওয়ান আছে কি। ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কি। আমরা শিখেছি বিলিভ শব্দটা ভি ওয়ান, তাহলে এই বাক্যটার মধ্যে ভি ওয়ান আছে। এবার ভি ওয়ান থাকলে আমাদের কাজ কি, ডু বসবে অথবা ডোন্ট অথবা ডাজ অথবা ডাজেন্ট, তারপর সাবজেক্ট। এভাবে আমরা তৈরি করি। এখন কোনটা বসাবো সেটা নির্ধারণ করার আগে আমাকে দেখতে হবে বাক্যটা কি হা বোধকে আছে না না বোধকে আছে। এই বাক্যটার মধ্যে নো, নট, নেভার এই জাতীয় কোনো শব্দ নেই। না থাকাতে বাক্যটা আছে হা বোধক। বাক্যটা আছে কি হা বোধক। কোনো না বোধক শব্দ না থাকলে বাক্যটা আছে হা বোধক। এখন আমি বানাবো কি না বোধক। না বোধক হলে দুইটা জিনিস বসে, একটা বসে ডোন্ট আর একটা বসে ডাজেন্ট। এখন কি আমি ডোন্ট বসাবো আর ডাজেন্ট বসাবো সেটা নির্ভর করবে এই বাক্যটার সাবজেক্টের প্রনাউন, সাবজেক্টের প্রনাউন উপর। তো সাবজেক্টের প্রনাউনটা আমাকে লিখে দিলি। সাবজেক্টটা কি এভরিবডি। এভরিবডির প্রনাউন কি, এভরিবডির প্রনাউন হচ্ছে দে। এভরিবডির প্রনাউন হচ্ছে দে। দের সাথে কি বসবে, ডোন্ট বসবে না ডাজেন্ট বসবে। আমরা শিখেছি দের সাথে কি বসে, ডোন্ট। দের সাথে কি বসে, ডোন্ট। তাহলে আমরা বসে দিলাম ডোন্ট। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে, we hardly forget the golden past. We hardly, এটাও যে কোনো একটা সালে এসেছে, forget the golden past. Forget the golden past. খুবই সহজ, যদি মনোযোগ দেন। দ্বিতীয় একটা ভার্ব আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে যে ভার্ব হচ্ছে ফরগেট, ভিডিও হচ্ছে ফরগট, ভিডিও হচ্ছে ফরগট। ফরগেট, ফরগট, ফরগট। দেখেন, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এই সেন্টেন্সটা দেখার পর আমরা প্রথমে দেখবো যে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্বগুলো কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই জাতীয় অক্সিলারি ভার্বগুলো আছে। দেখলাম যে এই বাক্যটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই। তারপরে আমরা দেখবো যে এই বাক্যটার মধ্যে ভি ওয়ান আছে কিনা। আমরা এখানে পড়েছিলাম ফরগেট, এই বাক্যটার মধ্যে ভি ওয়ান কি আছে, ফরগেট আছে। যদি ভি ওয়ান থাকে তাহলে আমরা কি বসাই, ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজেন্ট। তারপর আমরা বসে সাবজেক্টের প্রনাউন। এখানে আমরা কোনটা, তারপর আমরা দেখব যে বাক্যটা কি হা বোধকে আছে না না বোধকে আছে। আমরা দেখতে পাচ্ছি বাক্যটার মধ্যে হার্ডলি একটা শব্দ আছে। আমরা জানি যে হার্ডলি শব্দটা একটা না বোধক শব্দ। তো হার্ডলি শব্দটা থাকার কারণে বাক্যটা হয়ে গেছে কি না বোধক। বাক্যটা কি হয়ে গেছে না বোধক। তাহলে আমাকে বানাতে হবে কি হা বোধক। তাহলে হা বোধকের মধ্যে কোনটা আছে, হা বোধকের মধ্যে আছে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। আমি কি ডু বসাবো না ডাজ বসাবো সেটা নির্ভর করে সাবজেক্টের প্রনাউনের উপরে। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে উই, আমরা। সাবজেক্ট মানে কি উই, আমরা। তাহলে সাবজেক্ট উই হলে উই এর প্রনাউন উই। আপনারা মনে রাখবেন উই এর প্রনাউন উই বসে। তাহলে আমরা লিখলাম উই। উই লেখার পরে আমরা কি বসাবো, ডু বা ডাজ। যেহেতু এই বাক্যটার মধ্যে হার্ডলি শব্দ আছে, না বোধক শব্দ আছে, তাহলে বাক্যটাকে বানাতে হবে হা বোধক। হা বোধকের মধ্যে আছে কি ডু অথবা ডাজ। তাহলে আমরা ডু বসাবো না ডাজ বসাবো। দেখেন এখানে এই উই এর সাথে কি বসে, উই এর সাথে আমাদের দেখছি যে ডু বসে। সেন্টেন্সটাকে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। সেন্টেন্সটা দেখার পরে আমরা দেখবো যে সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে কি, অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নেই। দ্বিতীয় দেখবো যে ভি ওয়ান আছে কিনা, এই বাক্যটার মধ্যে ভি ওয়ান আছে। তৃতীয় দেখবো বাক্যটা হা বোধক না না বোধক।
হার্ডলি থাকাতে বাক্যটা নাবোধক বানাতে হবে হাবোধক বানাতে হলে আমাদের কি বসাবো, আমরা ডু বা ডাজ বসাবো। এখন কি ডু বসাবো না ডাজ বসাবো সেটা নির্ভর করে সাবজেক্টের প্রোনাউনের উপর। সাবজেক্ট কি উই, উই এর প্রোনাউন উই এর প্রোনাউন উই, আর আমরা দেখলাম যে উই এর সাথে ডু বসে। আমি আশা করি যে আপনারা আমার এই নিয়মটা বুঝতে পেরেছেন। এই দুটো এক্সাম্পল লিখে ফেলেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মুছে ফেলি। আগে আমরা ভাগ কোটা লিখে দিচ্ছি v1 v2 v3 বিকাম বিকামের v2 হচ্ছে বি কে এবং v3 হচ্ছে বিকাম। Number example, it becomes very difficult for one to study. It becomes very difficult for one to study, for one to আমি আশা করি যে এটার উত্তরটা আপনারা পারবেন, একদম সহজ। আপনারা একটা চেষ্টা করে দেখেন যে আগে উত্তরটা লিখে আমি উত্তরটা পরে লিখতেছি, আপনারা নিজেরটা নিজের মতো খাতায় লিখেন, এরপর যখন আমি এক্সাম্পলটা দেব উত্তরটা লিখে দেবো তখন দেখবেন যে এটা সঠিক করতে পারেন কি। উত্তরটা একটু লিখেন, পুশ করে উত্তরটা একটু লিখি। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি v1টা কি। v1টা হচ্ছে বিকাম, বিকামের v2 হচ্ছে বিকে এবং v3 হচ্ছে বিকাম। আমার কথা বলছেন v1 হচ্ছে বিকাম, v2 হচ্ছে বিকে, v3 হচ্ছে বিকাম। আচ্ছা এবারে সেন্টেন্সটা আমি একটু পড়ি দেখেন। ইট বিকামস, এটি হয় ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, ফর ওয়ান, প্রত্যেকের জন্য, তো স্টাডি, পড়াশোনা করে। এটা প্রত্যেকের জন্য পড়াশোনা করাটা খুব কঠিন, মানে পরীক্ষার সময়ের জন্য কথা বলে বোঝাচ্ছে। তো এই সেন্টেন্সের মধ্যে দেখবো যে প্রথমে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, কোনো সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। এটার মধ্যে নো সরি এম ইজ আর ওয়াজ হয়, কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্বিতীয় দেখবো এই বাক্যটার মধ্যে v1 আছে কিনা, হ্যাঁ আছে। আমরা v1 শিখেছিলাম বিকাম, এখানে v1 বিকামের সাথে অ্যাস আছে। তৃতীয় দেখবো v1 থাকলে আমাদের এই নিয়মটা। তৃতীয় দেখবো বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে, নো নট নেভার, কোনো নাবোধক শব্দ নেই। তাহলে বাক্যটা হাবোধক বানাতে হবে নাবোধক। তো নাবোধক বানাতে হলে আমরা কি বসাইব, ডোন্ট বা ডাজেন্ট বসাবো, তারপরে বসাবো সাবজেক্টের প্রনাউন। এখন আগেই আমরা সাবজেক্টের প্রনাউনটা লিখে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন সাবজেক্টটা হচ্ছে ইট, তাহলে ইটের প্রনাউন কি, ইটের প্রনাউন ইট, মনে রাখবেন ইটের প্রনাউন ইট। তাহলে আমরা লিখলাম ইট। তারপরে আমাদের কি বসাবো, যেহেতু আমরা আগে সিলেক্ট করেছি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, কোনটা বসাবো। তাহলে আমরা দেখলাম যে ইটের সাথে ডাজেন্ট বসে, তাহলে আমরা বসে দিলাম ডাজেন্ট ইট। আমি আরেকবার বুঝিয়ে রিভিউ করি যে এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। এই বাক্যটার মধ্যে v1 আছে বিকাম এবং বিকামের সাথে কি আছে, অ্যাস আছে, এবং বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ না থাকাতে বাক্যটা হাবোধক বানাতে হবে কি, নাবোধক। নাবোধক কি কোনটা আছে, ডোন্ট বা ডাজেন্ট। এখন কি আমি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো সেটা নির্ভর করে সাবজেক্টের প্রনাউন উপর। এখানে সাবজেক্টের ইট, ইটের প্রনাউন কি ইট, আর আমরা জানি ইটের সাথে কি বসে, ডাজেন্ট বসে, ইটের সাথে কি বসে, ডাজেন্ট। আমি মনে করি যে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এক্সাম্পল লিখে এবার আমরা আরেকটা ভার্ব লিখছি সাফার।
সাফার, 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 প্রসপার, আরেকটা ভাবে লিখেছি প্রসপার, প্রসপার, প্রসপার। এক্সাম্পলটা হচ্ছে, আচ্ছা আমি ভিওয়ানটা বলি। ভিওয়ানটা কি লিখেছি? সাফার, ভিটু হচ্ছে সাফার, ভিত্রি হচ্ছে সাফার। ভিওয়ান হচ্ছে প্রসপার, উন্নতি লাভ করা। ভিটু হচ্ছে প্রসপার, ভিত্রি হচ্ছে প্রসপার। তাহলে দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। এক্সাম্পল, দে hardly suffer from poverty. মনোযোগী দেখেন, দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। প্রথমে দেখবো যে সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এম, ইজ, আর, ওয়াজ, আর। দেখতে পেলাম যে বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্বিতীয় দেখবো যে বাক্যটার মধ্যে ভিউ ওয়ান আছে কিনা। আছে। আমরা শিখেছিলাম ভিউ ওয়ান সাফার, এই বাক্যটার মধ্যে ভিউ ওয়ান সাফার আছে, ভিউ ওয়ান সাফার আছে। তৃতীয়ত দেখবো যে বাক্য যদি ভিউ ওয়ান থাকে, ভিউ ওয়ান থাকলে আমাদের কাজ কি? অক্সিলারি ভার্ব না থাকে, ভিউ ওয়ান থাকে ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, তারপর আমরা কি বসবো? সাবজেক্টের প্রনাউন বসবো। আচ্ছা, তাহলে দেখবো যে এইগুলো বসার আগে দেখবো যে বাক্যটা কি হা বোধকে আছে না না বোধকে আছে। তাহলে বাক্যটার মধ্যে হার্ডলি শব্দটা আছে। আমরা জানি হার্ডলি শব্দটা কি? না বোধক শব্দ। হার্ডলি শব্দটা না বোধক শব্দ। তাহলে বাক্যটা আছে না বোধক, আমাকে বানাতে হবে কি? হা বোধক। তাহলে হা বোধকের মধ্যে আছে কোনটা? ডু আছে, বুঝতে পারতেছি। হা বোধকের মধ্যে আছে কোনটা? ডু আছে অথবা ডাজ আছে। এখন কি আমরা ডু বসাবো নাকি আমরা ডাজ বসাবো হা বোধকের মধ্যে? সেটা নির্ভর করে সাবজেক্টের প্রনাউন উপরে। সাবজেক্ট কোনটা? দে। দে এর প্রনাউন কি? দে এর প্রনাউন দে। এখন দে এর সাথে কোনটা বসে? ডু বসে, ডাজ বসে। তাহলে আমরা জানি দে এর সাথে কি বসে? ডু বসে। কি বসে? ডু। তাহলে হবে ডু দে। একেবারে সিম্পল এবং সহজ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 14 নম্বর এক্সাম্পল। প্রত্যেকটা এক্সাম্পলই দুই একটা এক্সাম্পল ব্যতীত সবগুলো এক্সাম্পলই কোনো না কোনো সার এসেছে। The idle seldom prosper. একটু মনোযোগ দিয়ে দেখেন সেন্টেন্সটার দিকে। আমরা দ্বিতীয় একটা ভার পড়েছিলাম প্রসপার। প্রসপার উন্নতি লাভ করে ভি1, প্রসপারের ভিতর হচ্ছে প্রসপার্ড, ভি3 হচ্ছে প্রসপার্ড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখবো যে সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, সাহায্যকারী ক্রিয়া। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্বিতীয় দেখবো সেন্টেন্সটার মধ্যে ভি1 আছে কি? হ্যাঁ আছে। সেন্টেন্সটার মধ্যে ভি1 আছে প্রসপার। যদি ভি1 থাকে আমরা কি বসাবো? ডু অথবা ডোন্ট অথবা ডাজ অথবা ডাজেন্ট, চারটার যে কোনো একটা বসাবো এবং সাবজেক্টের প্রনাউন বসাবো। ঠিক আছে, আমরা এটা বসাবো। আগে দেখবো যে আমরা দেখি হাবোধকে আছে না না বোধকে আছে। এই বাক্যটার মধ্যে সেলডম শব্দটা আছে। সেলডম একটা না বোধক শব্দ। তাহলে বাক্যটা আছে না বোধকে, আমি বসাতে দেবো কি? হাবোধকে। কোনটা বসে? হাবোধকে বসে আমাদের ডু অথবা ডাস, ডু অথবা ডাস। তাহলে আমি ডু বসাবো আর ডাস বসাবো, সেটা নির্ভর করে সাবজেক্টের প্রনাউন উপর। সাবজেক্ট কোনটা? ডাইডর, অলসা, বহুবচন। তো বহুবচন হলে প্রনাউনটা হবে দে। তাহলে বসলে আমরা ডু। আর আমরা জানি দে এর সাথে কি বসে? ডু।
দের সাথে কি বসে? ডু। এর জন্য এখানে ডু বসবে, ডাজ বসবে না, ডু বসবে। খুবই সহজ সিস্টেম। এবারে পরবর্তী এক্সাম্পল যাবো, আপনারা একটু লিখে ফেলেন এটা। আমরা আরো একটা ভাগ দিচ্ছি। ট্রাস্ট, TRUST, ট্রাস্ট হতে বিশ্বাস করা, ট্রাস্টেড, ট্রাস্টেড। তারপর হচ্ছে ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ওয়ার্কের ভিডিও হচ্ছে ওয়ার্ক, দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক। তাহলে আমরা V1টা কি লিখলাম দেখেন, মনোযোগে দেখেন। ট্রাস্ট, ট্রাস্টের ভিডিও হচ্ছে ট্রাস্ট, ট্রাস্টেড, দ্বিতীয় হচ্ছে ট্রাস্টেড। V1 হচ্ছে ওয়ার্ক, V2 হচ্ছে ওয়ার্ক, তৃতীয় হচ্ছে ওয়ার্ক। তাহলে প্রথম এক্সাম্পল লিখছি, নোবডি ট্রাস্টস এ লায়ার। এক্সাম্পল, nobody trusts a liar. Nobody trusts a liar. এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু সেন্টেন্সটার মধ্যে V1 ট্রাস্ট আছে এবং তার সাথে এস আছে। যদি V1 থাকে এবং V1 সাথে এস থাকে, তাহলে আমরা কি বসাবো? আগেরই কথা, ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজেন্ট, তারপর আমরা বসাবো সাবজেক্টের প্রনাউন এবং প্রশ্নবোধক চিহ্ন। সেক্ষেত্রে আমরা কোনটা বসাবো? এর আগে আমরা দেখবো যে বাক্যটা কি হাবোধকে আছে না নাবোধকে আছে। বাক্যটার মধ্যে নোবডি শব্দটা আছে, নোবডি শব্দটা থাকার কারণে বাক্যটা নাবোধক হয়ে গিয়েছে, আমাকে বানাতে হবে হাবোধক। হাবোধকের মধ্যে কোনটা আছে? হাবোধকের মধ্যে আছে ডু অথবা ডাজ। তাহলে আমি কি ডু বসাবো না ডাজ বসাবো? সেটা নির্ভর করবে ডু ডাজের পরে যে আমি সাবজেক্টের প্রনাউন বসাবো। সাবজেক্ট কোনটাকে? প্রথম শব্দের সাবজেক্ট নোবডি। তাহলে নোবডি এর প্রনাউনটা কি দেয়? আমি একটু আগে অনেকবার বলেছি যে কোনো শব্দের সাথে যদি বডি লেখা থাকে এটার প্রনাউন দিই। নোবডির প্রনাউনটা হচ্ছে দি। এবার দের সাথে কি আমি ডু বসাবো না ডাজ বসাবো? আমরা জানি দের সাথে কি বসে? ডু বসে। তাহলে আমরা বসে দিলাম ডু, ডু। একেবারে সহজ, আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন। পরে এক্সাম্পল দিচ্ছি, ইউ, হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। তো এখানে ভার্বটা ওয়ার্ক না হয়ে ভার্বটা ভার্ব দিচ্ছি, do, did, done, do, did, done। You, he and I did the work. You, he and I did the work. Did the work. খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই বাক্যটার মধ্যে আমরা দেখব যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। তারপর দেখব ভার্ব আছে কিনা। হ্যাঁ, ভার্ব আছে। You, he and I do the work। তাহলে এই বাক্যটার মধ্যে ভার্ব আছে। ভার্ব কোনটা? ডু। ভার্ব কোনটা? ডু। তাহলে এই V1 দেখতে পেলাম যে এই বাক্যটার মধ্যে V1 আছে কি? ডু আছে। যদি বাক্যে V1 থাকে তাহলে আমরা কি বসাই? ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট এবং সাবজেক্টের প্রনাউন। তারপর দেখবো আমরা বাক্যটা কি হাবোধক না নাবোধক। এই বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ নেই, তাহলে বাক্যটা আছে হাবোধক।
বানাতে হবে কি, বানাতে হবে না বোধক। না বোধক বানাতে হলে না বোধকের মধ্যে আছে কি ডোন্ট এবং ডাজেন্ট। এখন আমি কি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, এটা নির্ভর করবে সাবজেক্টের প্রণয়নের উপর। একটা জিনিস মনে রাখবেন, যদি সাবজেক্টটা ইউ হি অ্যান্ড আই হয়, এটা প্রণয়ন হবে উই। প্রণয়নটা কি হবে? উই হবে। প্রণয়নটা কি হবে? উই। উইয়ের সাথে কি বসবে? উইয়ের সাথে বসবে, আমরা শিখেছি উইয়ের সাথে বসে কি ডু বা ডোন্ট, কিন্তু এখানে এটা যেটা হা বোধক আছে না বোধক বানাবো, বসবে কি ডোন্ট। একেবারে সহজ। আমি এটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ইউ হি অ্যান্ড আই ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পেলাম কোনো অক্সিলারি ভার্ব নেই, V1 আছে ডু। যদি V1 থাকে তাহলে আমরা কি বসাবো? তাহলে আমরা বসাবো ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজেন্ট, তারপর সাবজেক্টের প্রোনাউন। তাহলে আমরা এটা কোনটা বসাবো? এর আগে আমরা দেখবো যে বাক্যটা কি হা বোধক আছে না না বোধক আছে। তো বাক্যটার মধ্যে কোনো না বোধক শব্দ, যদি বাক্যটা আছে হা বোধক, বানাতে হবে না বোধক। না বোধকের মধ্যে পরে কোনটা? ডোন্ট পরে আর ডাজেন্ট পরে। আমি কি ডোন্ট বসাবো না ডাজেন্ট বসাবো, সেটা নির্ভর করে সাবজেক্টের প্রণয়ন করে। সাবজেক্ট কোনটা? ইউ হি অ্যান্ড আই, তুমি সে এবং আমি, এটা আমরা। তো এটার প্রণয়ন হচ্ছে উই। সাবজেক্টের প্রণয়নটা কি? উই। উইয়ের সাথে কি বসে? ডোন্ট আর ডাজেন্ট। তাহলে আমরা দেখলাম যে উইয়ের সাথে কি বসতেছে? ডোন্ট। আমি আশা করি আপনার এটা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্ল্যান ছিল যে আরও অনেকগুলো এক্সাম্পল, প্রায় 30টা এক্সাম্পলের মধ্যে দেওয়া, বিভিন্ন সালের যে প্রশ্নগুলো এসেছে। এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো অন্য আরেকটা কোনো ভিডিওতে আমি আবার আপনাদেরকে এই আমি আশা করি যে আপনারা যদি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 পারেন, হ্যাঁ, এবং এই এক্সাম্পল এবং এই নোটগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি মনে করি ট্যাগ কোশ্চেনে যে আপনাদের জড়তাটা ছিল কেটে যাবে। আর একটা নিয়ম আছে, ট্যাগ কোশ্চেনটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার দিয়ে বেশি বেশি শেয়ার দিবেন, যাতে করে আপনার যারা বন্ধু বান্ধব তারা দেখতে পারে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আমি যদি ভিডিও ছেড়ে আপনারা যাতে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।